নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় প্রেগন্যান্সি টেস্ট রিপোর্টে ফেন্ট লাইন আসে কেন। মানে প্রেগন্যান্সি টেস্ট করার পর একটি স্পষ্ট দাগের পাশাপাশি একটি অস্পষ্ট দাগ, এটি আসার মানে কি এবং এটি যদি আপনার আসে সেক্ষেত্রে আপনার পরবর্তী স্টেপগুলি কি নেবেন, তো সেই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে বলবো, যদি আপনারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তো পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমরা যখনই এই টাইপের বিভিন্ন টিপস নিয়ে আলোচনা করব আপনারা যাতে সবার আগে নোটিফিকেশন পান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং দেখে নেওয়া যাক এই ফেন্ট লাইন আসার অর্থ কি। তো দেখুন বন্ধুরা, প্রেগন্যান্সি টেস্ট আপনারা কিভাবে করবেন এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি অলরেডি ভিডিও আছে। তারপরেও বলবো, যারা প্রেগন্যান্সি টেস্ট করেন তারা কিন্তু মর্নিং এর প্রথম ইউরিনটা কিন্তু আপনারা নেওয়ার চেষ্টা করবেন এবং সেই ইউরিনটা অনেকে কি করে ধরে রাখেন একটি পাত্রে, রেখে বৈকাল বেলা কিংবা সন্ধ্যেবেলা গিয়ে টেস্ট করেন। এটি কিন্তু আপনারা করবেন না। তার কারণ আপনারা যে সকালবেলা ইউরিনটা নিচ্ছেন, নিয়ে সারাদিন রেখে দিচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু হরমোনের তারতম্য ঘটে। সেই জন্য রিপোর্টটা কিন্তু সঠিক আসার সম্ভাবনাটা কিন্তু খুবই কম। তাই আপনারা সকালবেলার ইউরিনটা নেবেন এবং প্রথম ইউরিনটা নিয়ে কিন্তু সাথে সাথে কিন্তু আপনারা টেস্ট করবেন। তো টেস্ট করার পর যদি আপনারা এরকম ফেন্ট লাইন আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো দেখুন বন্ধুরা, এই ফেন্ট লাইন কিন্তু মূলত দুটি কারণে আসে। এই যে অস্পষ্ট দাগ, এই অস্পষ্ট দাগ কিন্তু মূলত দুটি কারণে আছে। প্রথম কারণ, অনেকে কি করেন পিরিয়ড আসার আগেই কিন্তু মানে পিরিয়ডের যে ডেট সেই ডেট মিস হবার আগেই কিন্তু টেস্ট করেন। তো যারা পিরিয়ড মিস হবার আগেই টেস্ট করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ফেন্ট লাইন আসার সম্ভাবনাটা মূলত 80 থেকে 85%। যদি আপনার পিরিয়ড মিস হয়েছে তার পরবর্তীতে আপনার সাথে সাথেই ধরুন আপনি এরকম টেস্ট করলেন এবং আপনার ফেন্ট লাইন আসলো, এর অর্থ কি। তো দেখুন বন্ধুরা, এই ফেন্ট লাইন কিন্তু আসে যদি আপনার শরীরে এইচসিজি যে হরমোনটা, এই যে এইচসিজি হরমোন যদি সঠিকভাবে নিঃসরণ না হয় তখন কিন্তু মূলত এই ফেন্ট লাইনটা আসে। তো এইচসিজি হরমোনটা কি। তো দেখুন, আমরা যে টেস্ট কিটের মাধ্যমে ইউরিন গুলো টেস্ট করি এগুলি কিন্তু সবই এইচসিজি হরমোনটাকেই কিন্তু ডিটেক্ট করে এবং এই এইচসিজি হরমোনটা কিন্তু আসে প্লাসেন্টা থেকে। এই প্লাসেন্টা হলো বাচ্চা মানে প্রথম স্টেজে যে ভ্রূণের যে গঠনটা যখন শুরু হয় সেই সময় থেকে শেষ সময় পর্যন্ত একটি ভ্রূণের কিন্তু চারপাশে আপনি দেখবেন একটি জলের কিন্তু একটি থলি থাকে, অনেকটা বেলুন আকৃতির। এই বেলুন আকৃতির যে থলিটা এটিকেই কিন্তু বলা হয় প্লাসেন্টা। এই প্লাসেন্টা নিজে বেঁচে থাকার জন্য কিন্তু এইচসিজি হরমোন নিঃসরণ করে। অনেকটা কেমন, অনেকটা এরকমই। এই ভ্রূণের চারপাশে এই যে বেলুন আকৃতির যে জলের থলিটা, এটি কিন্তু এই ভ্রূণকে কিন্তু বেঁচে থাকতে সাহায্য করে এবং তার সামগ্রিক গঠনে কিন্তু সাহায্য করে। মানে ও কিন্তু যাবতীয় পুষ্টিগুণ বাইরে থেকে ওই প্লেসেন্টাই কিন্তু সংগ্রহ করে ওকে দেয় এবং সেইভাবে কিন্তু সে বেঁচে থাকে এবং ও নিজে বেঁচে থাকার জন্য কিন্তু এইচসিজি হরমোনটাকে নিঃসরণ করে এবং সেই এইচসিজি হরমোনটাই কিন্তু এক্ষেত্রে এই প্রেগন্যান্সি কিটের মাধ্যমে কিন্তু ডিটেক্ট হয়। তো এই প্লাসেন্টা যখন সঠিকভাবে পরিপক্ক না হয় তখন কিন্তু এইচসিজি এর মাত্রাটা কিন্তু অনেক কম থাকে এবং সেই সময় কিন্তু ফেন্ট লাইন আসার কিন্তু একটি সম্ভাবনা থেকে থাকে। তাই যদি আপনার প্রথম পিরিয়ড মিস হবার মানে প্রথম যে সম্ভাব্য আপনার ডেট পিরিয়ডে সেই ডেট মিস হবার 7 দিন পরে আপনি ধরুন টেস্ট করলেন, সেক্ষেত্রে এই ফেন্ট লাইন আসলো, সাথে সাথে কিন্তু আপনারা মানে চিন্তিত হবেন না। অনেকেই কিন্তু এই সময় চিন্তিত হয়ে যান যে আমার প্রেগন্যান্সিটা কনসিভ হলো না, কি নানান রকম কিন্তু চিন্তা করতে থাকেন। তো আপনারা কিন্তু সাথে সাথে চিন্তিত না হয়ে পরবর্তী আবার 7 দিন পরে কিন্তু আপনারা দ্বিতীয়বার আবার টেস্ট করবেন। মানে আপনার সম্ভাব্য পিরিয়ডের তারিখ মিস হওয়ার প্রথম 7 দিন পরে আপনি টেস্ট করলেন, তার নেক্সট 7 দিন পরে কিন্তু আপনারা আবারও টেস্ট করবেন। মানে মোট কথা, পিরিয়ড মিস হওয়ার 14 দিনের মাথায় যদি আপনারা টেস্ট করে একই রিপোর্ট পান সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে সাথে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। তো এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি 60 থেকে 75% পর্যন্ত এই সময় কিন্তু সঠিক রিপোর্ট এসে যায়, মানে প্রেগন্যান্সি কিন্তু ফুল পজিটিভ রিপোর্ট এসে যায়। তো প্রথম 7 দিনে যদি আপনার এরকম ফেন্ট লাইন এসে থাকে তো পরবর্তী 7 দিন কিন্তু আপনারা আরেকবার ট্রাই করবেন। তো এইভাবে যদি আপনি ট্রাই করার পরেও যদি আপনার ফেন্ট লাইন থেকে থাকে এবং এই 14 দিনের মধ্যে যদি আপনার পিরিয়ড সার্কেল না এসে থাকে তাহলে কিন্তু আপনি সাথে সাথে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। সেক্ষেত্রে ডাক্তারবাবুরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি করবেন কি না করবেন তারাই ডিসিশন নেবেন। কি আল্ট্রাসাউন্ড হয়তো টেস্ট আপনার করতে হতে পারে, যদি মনে করেন তাহলে কিন্তু সে মেডিসিন দিতে পারে, কিংবা ন্যাচারাল ভাবে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবু আপনাকে সাজেস্ট করবে। আপনারা যদি 14 দিনের পরে যদি আপনার পিরিয়ড না আসে এবং সেক্ষেত্রে যদি ফেন্ট লাইনের সম্মুখীন আপনি হয়ে থাকেন তো সাথে সাথে কিন্তু আপনি আপনার বিশ্বস্ত ডাক্তারবাবুর সাথে কিন্তু পরামর্শ করবেন। তো আশা করি আমরা বোঝাতে পারলাম যে ফেন্ট লাইন আসে কেন এবং এই ফেন্ট লাইন আসলে আপনারা কি করবেন এবং এর সামগ্রিক বিষয়বস্তু কিন্তু আপনারা বোঝালাম। তো আশা করি আমরা আপনাদেরকে একটু হলে উপকৃত করতে পেরেছি এই বিষয় সম্বন্ধে এবং একটু হলে আপনাদেরকে নলেজ আমরা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনি আপনার বন্ধু বান্ধবীর সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো হেলথ টিপসের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।